চলো, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক ফাস্ট বেরিয়েছি বাড়ি থেকে। মর্নিং, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকালের বাজার দেখতে এত ভালো লাগে, সবাই বাজার করছে আর সব দিকে যেন নানান রকম কালার, লাল, হলুদ, সবুজ। বাবার ডিউটিতে বাবা চলে গেছে চা খেতে। চলো, বাবার এক কাপ চা খাওয়ার মধ্যে ওর গাড়ি বের করা হয়ে যায় রোজ। কি গরম লাগছে মামা? গরম লাগছে সোনা? আমা গরম লাগছে? কাল তুলনামূলক পরশুর থেকেও দেরিতে ঘুমিয়েছে, কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছে। আমি ডাকতেই মাম্মা স্কুলে যাব, চোখ বন্ধ করেই জামা কাপড় পরেছে, কিন্তু রেডি হয়ে গেছে স্লিপে। এ কি, এটা কি দুষ্টু বুড়ি? এটা কি? কাল কটায় ঘুমিয়েছো মনে আছে? বলো গুড মর্নিং মাম্মা, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো। বলবে না? তাহলে কিন্তু আমি নিয়ে যাব না। বলো 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 গুড মর্নিং। বলবে না? ঠিক আছে, আমিও যাবো না তোমার সাথে আজকে স্কুলে। দাদুর সাথে চলে যাও, দাদুর সাথে চলে যাও, আমি যাবো না। এদিকে আসো। কমপ্লিট। কি হয়েছে? তুমি এখন তোমার মুখের এখানটা এটা কি করে হলো? কি বলছে জানো? ওকে ক্রিম লাগিয়ে দিলাম না আমি, তুমি মুছে দিয়েছো। বলছে দাদুর নখগুলো খুব বড় বড় না, দাদু যখন মুছেছে তখন আমার লেগে গেছে, নখ কাটবে। কই আমার হাতে নখ? আমি কি জানি, তোমার নাতনি বলছে, তুমি বোঝো। ও বলছে তো তোমার নখে নাকি ওর কেটে গেছে। তোমার নখগুলো কেটে আসবে। কার? আমার? হ্যাঁ। ও, মাম্মার তো নখই নেই, মাম্মার নখ ছোট ছোট হয়ে গেছে। মাম্মার নখ নেই, সোনাইরও নখ নেই। জয় মা। ফুলটা পুরো ঘন্টার মতন ঝোলে তো, আর ঘন্টা যেমন নিচের ইয়েটা থাকে টং টং করে বাজে, ওরকম। তুমি এখানেও গাছপালা কিনছো? কোথা থেকে নিয়েছে? কত নিল? হ্যাঁ, জোড়া কথা। এই ফুলটা আমাদের বাড়িতে ছিল, কিন্তু এখন গাছটা মরে গেছে। ভালো হয়েছে, কিন্তু একটু একটু মানে সরু সরু ডালগুলো হবে। খুব গাছের যত্ন করে, ছাদের মধ্যেই ম্যাক্সিমাম টাইম কাটায়, সার দেয়, গাছপালা সব দেখে, চেষ্টা করে, খুব পছন্দ করে। কত রকম যে গোলাপ বাড়িতে, হলুদ, লাল, সাদা, তারপরে একটা রয়েছে মানে সাদা আর পিঙ্কের মধ্যে, এত সুন্দর সুন্দর না কি বলবো, মানে তাকালে মনে তাকিয়েই থাকি গোলাপগুলোর দিকে। ঠিক গাছের দোকান খুঁজে গাছপালা নিয়ে এসছে। আমাদের একটা ফ্রেন্ডের জন্মদিন, মানে আমাদের গ্রুপে যে 4 জনের আমাদের গ্রুপ, তাদের মধ্যেই একজন। তো সে আজকে আসেনি। আমাদের একটা সুবিধা হয়েছে যে সে আসেনি বলে আমরা তার গিফটটা আজকেই কিনে নিচ্ছি, কারণ কালকে ওর সাথে এসে কেনার থেকে বেটার যে আজকে আগে থেকে কিনে নিলে ও দেখতেও পাবে না যে আমরা এসছি, ও আগে থেকে বুঝবে না, তার মধ্যে ও সারপ্রাইজটা পেয়ে যাবে। ওরা জাস্ট ঢুকলো, আমিও ঢুকবো। ও মা, কৃতিকা, এই তো। মানে একে জড়ি ধরলে হবে না, ও আবার আরেকজনকে জড়ি ধরছে, চিন্তা করো। কৃতিকার হাত ধরে নামো, নামো, আস্তে আস্তে নামো, আসো। কিছুতেই নামবে না। বুঝতে পারছি এতক্ষণ ধরে। এটা ফ্রেন্ড মাম্মা, সেম ক্লাস বাট ঘর আলাদা। দুজনেই ঘেমে গেছে, দুজনেরই মাথা দিয়ে জল পড়ছে। ওই দেখো মাম্মা, পেছনে আরেকটা ফ্রেন্ড আছে, ওকে ধরো। হ্যাঁ, ধরো ধরো, ঘোরাও, ঘুরিয়ে দাও তো ওকে। না, হাতটা ধরো একটু। ও খুশি, খুশি? চলো চলো। না,
গাছটা যে বাবা কিনেছে তারপর থেকে কে কে জিজ্ঞেস করেনি, মানে ওখানে নিয়ে দাঁড়িয়ে আছি সবাই সবাই জিজ্ঞেস করছে যে গাছটা কি গাছ। এখানেও কাকুরা জিজ্ঞেস করছে, ওখানে স্টুডেন্টের মারা জিজ্ঞেস করছে যে কি গাছ কি গাছ, ভাবছে সবাই ফল কোনো। কিন্তু সত্যি ফুলটা খুব সুন্দর। রোজ দিন তুমি যেটা করছো না মাম্মা, আমি আর তোমাকে নিয়ে এখান থেকে যাবোই না, দেখবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব তোমাকে। আজকেও একটা আইসক্রিম নিয়েছে। দেবো না কি প্যাম্পাসটা খুলে দেবো? খুলে দাও। এসে গেছে, ঢুকে গেছে ভেতরে, তালাও দিয়ে দিয়েছো? সব কাজ তো ডান। এসি ঢুকে গেছে বাড়িতে, লাগানো যদিও হয়নি কিন্তু ঢুকে গেছে ফাইনালি। আর যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে শিফট করা হবে তখন যেই ঘরটা এখন কাকাই সোনামাদের ঘরের এসিটা রয়েছে সেটা তখনই একেবারে লাগানো হবে। তার হয়তো কয়েকদিন আগেই লাগিয়ে দেওয়া হবে, কারণ তখন সেই দিন তো দিনের দিন আর সেটিং হয় না, সেই জন্য। আর বাকি আজকে যেটা এলো ওই যে সমস্ত ফর্মালিটিস হচ্ছে, ওখানে হয়েই এসছে, বুকিং যেহেতু করেই রেখেছিল, সমস্ত ফর্মালিটিস হয়ে কমপ্লিট হয়ে এসছে, জাস্ট রিসিভ করছে, সেই জন্য সাইন ফাইন করে বাকি এক্সট্রা পেমেন্টটা সেটা সমস্ত কিছু করে দিয়ে এখন নিয়ে নিচ্ছে। চলো, তালা দেওয়া হয়ে গেছে তাই ভেতরে ঢুকে দেখানোটা সম্ভব না। মামনিকে জিজ্ঞেস করছি মামনি কি মাছ হচ্ছে, বলে কি ইলিশ মাছ, যাতে ইন্টারেস্টটা বেশি বেশি হয়। তো চেলা মাছ হচ্ছে আজকে, আর এখানে ফুলকপি। ফুলকপি দিয়ে কি হবে গো? তরকারি সব মিলিয়ে পেঁয়াজ কলি ভাজা হয়েছে, পেঁয়াজ কলি ভাজা দিয়েও খাবো। আমার আজকে জোর খিদে হয়ে গেছে, আমি ওই জন্য বাড়িতে এসেই বলছি আজকে আর টিফিন করবো না, আমি ভাত খাবো একেবারে। পেঁয়াজ কলি ভাজা দিয়ে খেতে লাগি, মামনি মাছটা ভাজুক, গরম গরম একদম মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। না না, রাত হয়ে যায়নি। তোমরা ভাবছো তো মশারি টানানো দেখে যে রাত হয়ে গেছে বোধহয়। না, কারণ এখন দুপুরবেলা করে সোনাই ঘুমায় বলে আমি মশারি টানিয়ে দিই। তার কারণ হচ্ছে এত মশা, এত মশা, জানলা দরজা সবসময় দেওয়া থাকলেও কোথা দিয়ে ওনারা যে উড়ে এসে ঢুকে পড়ে বুঝতে পারি না। আর এত কি বলবো, ছোট্ট ছোট্ট, কিন্তু কামড়ালে একদম জ্বলে যায়। সোনাই ঘুমিয়ে পড়লে যতই আমি বসে পাহারা দিই না কেন, দেখি ঠিক টুকটাক একটা আধটা বসে যায় ওর গায়ে। আমি দুপুরবেলা করেও এখন মশারি টানিয়ে দিই। তো যাই হোক, দেখলে তখন ওই বাড়িতে এসি ঢুকে গেছে, নতুন বাড়িতে নতুন এসি চলে এসছে। আমি না এতদিন ধরে জানতাম কি যে ওই বাড়িতে একটা এসি কেনা হচ্ছে, আর এই বাড়িতে যেটা সোনামার ঘরে রয়েছে সেই এসিটা সোনামা ওই বাড়িতে নিয়ে যাবে। তো দুটোই হয়ে গেল, কারণ আমাদের নিচের ঘরে থাকবে কে আর। তো সেই জন্য ওটা প্রথম থেকেই এরকমই প্ল্যান ছিল, এরকম বাপিও বলেছিল, মামনিও বলেছিল, আমরাও তাই জানি। তো আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি সোনামাকে বলছিলাম যে একটা এসি চলে এসছে, আর এটা কবে সেটিং করবে, মানে যাওয়ার আগে মুহূর্তেই কি সেটিং করে নেবে নাকি যখন ওটা করবে তখনই একেবারে সেটিং করবে। তো এই কথা বলাতে তখন বলছে যে না, দুটো এসিই তো করা হয়েছে। আমি যে দুটো এসি কেন? তখন বলছে এটা নেব না, এটা এখানেই থাক। তাই আমি বলছি কি কেন, এটা তো তোমাদেরই, তা তুমি নেবে না কেন? কারণ এটা একটা কি কারণে সোনুকে বাপি গিফট করেছিল। তো আমি বলছি তাহলে নেবে না কেন? তো তখন বলছে যে না না থাক, মন থেকে পারছি না, মানে হয় না, মানে কি বলবো তোমাদেরকে, আমি না বলতে গেলেও কেমন একটা বুকটার ভিতরে শাসা করে যে একসাথে থাকা, তোমরা হয়তো ফিল করতে পারবে, একসাথে থাকা, একই ছাদের তলায় এক হাঁড়িতে খাওয়া, সব কিছুর পর যখনই সেই জিনিসটা ভাগ ভাগ হয় না, তখন খুব কষ্টকর হয়ে যায়, মেনে নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। মামনির ঘরে মামনি, আমাদের ঘরে আমরা, তারপরে নিচের ঘরে বাবা, আর পাশের ঘরে সোনামা। তো এরকম তো আমাদের সেট, এমন না যে ওই ঘরটায় ইমিডিয়েট কেউ থাকবে বা কিছু। আমি বলছি যে পড়ে থাকবে তুমি, তার থেকে ওটাই তো নিয়ে যেতে পারতে। তো সোনামা বলছে কি না না থাক, গরমকালে তো প্রয়োজন হতে পারে, আর সবসময় তো আমরা ওপরে থাকি না, নিচেই ম্যাক্সিমাম টাইমটা থাকি, সন্ধ্যের পর থেকে তো নিচেই থাকি। বলছে সেরকমও হয়, আর আমরা যখন সবাই একসাথে হব, বাড়িতে লোকজন আসবে, অতিথি আসবে, তখন কি ওরকম মানে ওপর বারবার ওপর নিচ এরকম করা যায়? তো সব জায়গায় থাকলে কি একটা সুবিধা হবে। আর আমি পারবও না যে ওরকম এখান থেকে নিয়ে, মানে আমার এক ঘর থেকে নিয়ে আর এক ঘরে লাগানো। আমি তোমাদের আগেও বলেছি যে ওই বাড়িটা হয়তো কাকাই বানিয়েছে, এই বাড়িটা হয়তো বাপি বানিয়েছে, কিন্তু কোনোদিন না আমাদের ওরকম ব্যাপারটা মন থেকে আসে না যে এই বাড়িটা শুধু আমাদের বা ওই বাড়িটা শুধু সোনামাদের, এরকম আসেই না। ওই বাড়িটাও আমাদের সবার, এই বাড়িটাও আমাদের সবার। তো ওই বিষয়গুলো না কেমন একটা লাগে যেন, মানে
আমরা এটাও গল্প করি যে যে কোনো কিছু, যে কোনো সেলিব্রেশন, যে কোনো মজা, যে কোনো কিছুতে আমরা সবসময় একসাথে হই হই করি। রাত 12টার সেলিব্রেশন হোক কিংবা লুডো খেলার হোক, লুডো খেলা অনেকদিন ধরে হচ্ছে না। আমার সকালবেলায় উঠে উঠে যে লুডোর প্রতি এত মানে কি বলবো বিচ্ছিরি রকমের নেশা ছিল আমার, যে লুডো আমায় খেলতেই হবে, এনি হাউ আমি লুডো খেলতেই হবে। সেই মানুষ আমি এখন তাকিয়ে থাকতে পারি না রাত্রে, মানে এত সকালে উঠি। তারপর থেকেই চলে দুপুরবেলাতে মেয়েই জাস্ট ঘুমালো, তো মেয়েকে ঘুম পাড়িয়ে যে আমি ঘুমাবো, আমার দুপুরে ঘুমালে আমি কেন জানি না আমার এত অস্বস্তি হয়। তারপরে যে উঠি না আমার খুব কষ্ট হয়, মানে ওটা মেনে নেওয়া, ওই অ্যাডজাস্টমেন্টটা করাটা আমার খুব কষ্টকর হয়ে যায়। মানে আমি ঘুম থেকে উঠলে মুড ভালো থাকে না, মানে কেমন একটা মনে হয় যে কিছু ভাল লাগছে না, ভাল লাগছে না, আর ওইটা ঠিক হতে হতে রাত হয়ে যায়, মানে এরকম। ওর জন্য আমি একটু কষ্ট হোক কিংবা আমি তাড়াতাড়ি রাতে ঘুমাবো তবু ঠিক আছে, কিন্তু আমি দুপুরে ঘুমাই না। তো এবার এই সমস্ত চক্করে কি হয়, রাতে আমি যেহেতু সারাদিন আর ঘুম নেই, সেই ভোরবেলায় ওঠা, তো রাত্রিবেলা আমার মোটামুটি 11টার মধ্যে ঘুম এসে যায় এখন, যেটা আমার কোনো দিন হয়নি। মানে ছোটো দিয়ে বড় হয়েছি, কোনো দিন 11টার মধ্যে ঘুম এসে যেত না। যখন আমি নিজেও 6টায় পড়তে যেতাম তখনও হয়তো এতটা হতো না। তো যাই হোক, এই জিনিসগুলোকে খুব মানে মনে হয় যে এইসব জিনিসগুলো হয়তো ওই রাত্রিবেলা হুট করে ওটা আর হবে না। তবে তাও বলি সবসময় একটা জিনিস যে দূরে হলে তো আরও বেশি কষ্ট হতো, দূরে হলে দেখা সাক্ষাৎ হতো না, আর এটা তো দুটো বাড়ির পরে, তো ওই ব্যাপারটা হবে না যে দেখা সাক্ষাৎ না বা কোনো কিছু প্ল্যান, আমরা যেরকম প্ল্যান এখন করি তখনও সেরকম প্ল্যান করব সব কিছু। তবে ঠাকুরও চান, সেই জন্যই পেছাতে পেছাতে পিছিয়ে গেছে, অনেকটাই পিছিয়েছে, কিন্তু আর কত, মানে আমরা চেষ্টা করে যাচ্ছি আগের বছর থেকে, মানে অগ্রহায়ণ থেকেই মানে একটা ডেট খুঁজছি, তারপরে বিয়ে ঠিয়ে হ্যানা দানা এই সমস্ত চক্কর করে হলো না, তারপরে এরকম টুকটুক টুকটুক করে এটা সেটা করে পিছিয়েছে অনেক, কিন্তু এই বছরই হবে। আর বললামই তো আগের দিন তোমাদের, আর 3-4 মাসের অতিথি শোনা ম্যাডাম, ও সব হবে। কিছুদিন পরে হয়তো ওই বাড়ির জন্য প্রচুর কেনাকাটাও করতে হবে, কারণ রান্নাঘর পুরোই তো ফাঁকা, সব রান্নার জিনিসপত্র বাসনপত্র সমস্ত কিছু সব কেনাকাটা হবে, মানে A to Z বড় বাজারে গিয়ে পুরো বড় বাজার তুলে নিয়ে আসা হবে সেটা। আর তার থেকেও বড় কষ্টের জিনিস কি জানো, আমাদের গোপুসোনা, গোপুসোনাকে সোনামা বিয়েতে পেয়েছিল। এবার গোপুসোনাকে সোনামা বিয়েতে পেয়েছিল, এবার গোপুসোনা এখানেই তো পূজিত হচ্ছেন। এবার গপু যার, গপু মানে তার মানে কি বলবো, সোনামা যেখানে থাকবে গপুরও সেখানে থাকার কথা, এরকম ঘটনাটা না মামা বাড়িতেও হয়েছে। মানে বড় মামি গপু এনেছিল, যার কারণে বড় মামি যখন আমার বাড়ি করে তখন ওই বাড়িতে, আগের যে বাড়িতে মানে আদি বাড়ি মামা বাড়িতে গপুর পুজো হতো, তখন বড় মামিকে ঠাকুরমশাই বলেছিল গপু যেহেতু তুমি এনেছো তো তোমাকে গপুকে নিয়ে যেতে হবে, তোমার মনে হলে তুমি একটা গপু এখানে এনে দাও, কিন্তু তোমাকে এটা নিয়ে যেতে হবে। গপুকে ছাড়াটা বিশ্বাস করো খুব কষ্টকর, খুব কষ্টকর। তো সোনামা আমরা যখন এই বিষয়টা আলোচনা করি না, বুকটার ভিতরে কেমন করতে থাকে যে গপু চলে যাবে, নতুন গপু হয়তো আসবে, কিন্তু তা হলেও গপু গপুই হয়, ঠিক আছে সব মানছি, কিন্তু বুঝতে পারছো হয়তো তোমরা আমার কথাগুলো। তো সেই জন্য সব কিছু প্রচুর সামনের দিনে কেনাকাটা, হই হট্টগোল অনেক কিছু হয়তো আছে, হয়তো ফ্লোতে আমরা সব কিছু মজাও করব, ভুলেও যাব, বাড়ির গৃহপ্রবেশের পুজো টুজো যজ্ঞ হবে, তার জন্য প্রচুর আয়োজন আছে, সেইগুলো সব করতে ব্যস্ত হয়ে পড়বো। কিন্তু এই যে এখনের যে জীবনটা, এই যে সময়টা যে আমরা কাটাচ্ছি, এই সময়টার মতন সুন্দর সময় হয়তো আর হয় না, মানে এই কটা মাস আমাদের কাছে খুব 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 স্পেশাল।